সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আর সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল হাসান, উপসহকারী কৃষি অফিসার, শেরপুর সদর, শেরপুর। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ধানের মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত বাংলাদেশ ও ভারতের সবচেয়ে শক্তিশালী এবং কার্যকরী কীটনাশক সিনজেন্টা কোম্পানির ইনসিপিও আর বায়ার কোম্পানির ভায়াগো কীটনাশক সম্পর্কে। এই ভিডিওটিতে জানতে পারবেন সিনজেন্টা কোম্পানির ইনসিপিও এবং বায়ার কোম্পানির ভায়াগো কীটনাশকের বিস্তারিত তথ্য সম্পর্কে। বিশেষ করে অনেক চাষি ভাই প্রশ্ন করে থাকেন, ধানের জমিতে মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য কোন কীটনাশক সবচেয়ে ভালো হবে, অর্থাৎ সিনজেন্টা কোম্পানির ইনসিপিও ভালো হবে নাকি বায়ার কোম্পানির ভায়াগো কীটনাশকটি ভালো হবে, আর এই দুটো কীটনাশক ধানের জমিতে মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য কতটা কার্যকরী এবং একবার প্রয়োগে কতদিন পর্যন্ত আপনার ধানের জমি মাজরা মুক্ত থাকবে। এছাড়াও আরো জানতে পারবেন এই দুটো কীটনাশকের টেকনিক্যালটা কি, কেন এই কীটনাশক দুটো বাংলাদেশ ও ভারতবর্ষে এত জনপ্রিয়, ধানের মাজরা পোকা নিয়ন্ত্রণের পাশাপাশি এই কীটনাশক দুটো আর কি কি পোকা দমন করে, এই কীটনাশক দুটোর দাম কত, বিঘা প্রতি আপনার কত টাকা খরচ হতে পারে এবং এর সঠিক ব্যবহার সম্পর্কে, কোন সময় ধানের জমিতে প্রয়োগ করলে অধিক কার্যকরী হবে, অর্থাৎ এই কীটনাশক দুটোর প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কোনো প্রকার প্রশ্ন থাকবে না আপনার মনে। তাহলে দেখা যাচ্ছে ধানের জমিতে মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য সিনজেন্টা কোম্পানির ইনসিপিও এবং বায়ার কোম্পানির ভায়াগো কীটনাশকের তথ্যগুলো বিস্তারিতভাবে জানাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে আমাদের ধানের একটা কুশি বা পাশকাঠিও মাজরা পোকা ক্ষতি করতে না পারে এবং আমরা পরবর্তী সময়ে ধানের অধিক পরিমাণে ফলন পেতে পারি। তাই এই কীটনাশক দুটোর বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক বন্ধুরা, মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে রাখুন। এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, আর ভিডিওটি দেখার পর যদি তথ্যগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিন। দর্শক বন্ধুরা, প্রথমেই বলে রাখি এই কীটনাশক দুটো কোম্পানির প্রচারের স্বার্থে আলোচনা করছি একমাত্র চাষি ভাইদের সহযোগিতা করার উদ্দেশ্যে। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন সবজি চাষ বলুন, ধান চাষ বলুন, যে কোনো ফসল উৎপাদনে সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতি করে থাকে মাজরা পোকা। আর আপনি যদি সঠিকভাবে মাজরা পোকা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু ধানের ফসলে 13 থেকে 26% পর্যন্ত ফলন কমে যেতে পারে। আর যদি ব্যাপকভাবে আক্রমণ হয় তাহলে কিন্তু 30 থেকে 70% পর্যন্ত ধানের ফলন কমে যেতে পারে। তাহলে আপনি ধানের জমিতে মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য কোন সময় কীটনাশক স্প্রে করবেন? দেখুন, ধানের জমিতে আপনি 3 ধরনের মাজরা পোকার মত উড়ে যেতে দেখতে পাবেন। এসব পোকার মধ্যে হলুদ মাজরা পোকা, কালো মাথা মাজরা পোকা এবং গোলাপি মাজরা পোকা কিন্তু আপনার ধানের জমিতে দেখতে পাবেন। তবে অধিকাংশ ধানের জমিতে হলুদ মাজরা পোকার মত অনেক বেশি পরিমাণে উড়ে যেতে দেখতে পাবেন। দর্শক বন্ধুরা, একটা বিষয় খেয়াল করুন, ধানের জমিতে মাজরা পোকা 3 ধরনের হলেও এদের ক্ষতির ধরন কিন্তু একই। এই যে হলুদ রঙের মাজরা পোকার মত উড়ে যেতে দেখতে পাচ্ছেন, এদের জীবনকাল প্রায় 40 থেকে 60 দিন। এগুলো কি করে ধানের পাতায় বসে বসে রস চুষে খায়। পূর্ণাঙ্গ মাজরা পোকা ধানের জমিতে তেমন ক্ষতি করতে না পারলেও এরা কিন্তু বসে থাকবে না। বংশ বিস্তারের জন্য মাজরা পোকার স্ত্রী মদ বা পূর্ণাঙ্গ পোকা ধান গাছের পাতার একেবারে ডগার দিকে গাদা করে প্রায় 300টি পর্যন্ত ডিম দিতে পারে। আর 1 সপ্তাহ পর ডিম ফুটে কিরা বের হয় এবং 2-4 দিন পাতার খুলের ভিতরের অংশ খাওয়ার পর এই কিরাগুলো কি করে এক ধরনের আঠালো রসের সুতার সাহায্যে ধান গাছের গোড়ার দিকে চলে আসে। এক পর্যায়ে এই কিরাগুলো কি করে মাটি থেকে 2 থেকে 4 সেন্টিমিটার উপরে ধানের যে গুড়া, সেই গুড়ায় ছিদ্র করে এবং ধীরে ধীরে কাণ্ডের ভেতরে প্রবেশ করে কুরে করে খেতে থাকে। এক পর্যায়ে মাঝখানের ডিগ কেটে ফেলবে, ফলে মরা ডিগের সৃষ্টি হবে। মাজরা পোকার আক্রমণ যদি ধানের বৃদ্ধি দশা বা পাশকাঠি ছাড়ার সময় হয় তাহলে মাঝের পাতাটি মরে যায়। একে ডেড হার্ট বা মরা পাশকাঠি বলা হয়। যেরকম এই জমিতে ধান গাছগুলো কাটা অবস্থায় দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আর ঠিক হবে না। ধান গাছের এই পাশকাঠিগুলো কিন্তু একেবারেই বাতিল। আর এই কিরাগুলোর কাটার প্রক্রিয়া চলে 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত। এই সময়ের মধ্যে যে পাশকাঠিগুলোর গুঁড়া কাটবে সেই পাশকাঠিগুলো হলুদ হয়ে ধীরে ধীরে শুকিয়ে খড়ের মতো হয়ে যাবে এবং পাশকাঠির সংখ্যাও কিন্তু কম হবে। আর আক্রমণ যদি ধানের শীষ বের হওয়ার সময় হয় তখন হোয়াইট হেড অর্থাৎ সাদা শীষ বা মরা শীষ দেখতে পাবেন। এটাই হচ্ছে মাজরা পোকার ক্ষতির লক্ষণ। আর এসব দেখার পর আপনি যদি দোকান থেকে নিয়ে জমিতে কীটনাশক দেন তখন কিন্তু কোনো প্রকার কাজ হবে না। দর্শক বন্ধুরা, আপনি যদি চান আপনার ধানের একটা পাশকাঠিও মাজরার কিরা না কাটুক
তাহলে মাজরা নিয়ন্ত্রণে আপনার সবচেয়ে পারফেক্ট সময় হবে এটাই। অর্থাৎ ধানের জমিতে যখনই মাজরা পোকার মথ বা পূর্ণাঙ্গ পোকাগুলো উড়ে যেতে দেখতে পাবেন, ঠিক সেই সময় একটা ভালো মানের কীটনাশক আপনাকে কিন্তু জমিতে স্প্রে করতে হবে। এই পূর্ণাঙ্গ পোকা বা মথগুলো যদি সঠিকভাবে দমন করতে পারেন, তাহলে কিন্তু আপনার ধানের একটা পাশ কাটিও মাজরার কীড়া কাটতে পারবে না। দর্শক বন্ধুরা, এইবার যে বিষয়, আপনার ধানের জমিতে মাজরা নিয়ন্ত্রণে কোন কীটনাশক ব্যবহার করবেন, সিনজেন্টা কোম্পানির ইনসিপিও নাকি বায়ার কোম্পানির বায়োগো? দেখুন, এক্ষেত্রে আপনি যদি দুটো কীটনাশক সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার পছন্দের কীটনাশকটি ধানের জমিতে মাজরা পোকা নিয়ন্ত্রণে নির্দ্বিধায় সিলেক্ট করতে পারবেন। তাহলে চলুন জেনে নিই এই কীটনাশক দুটোর টেকনিক্যালটা কি, অর্থাৎ কোন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। দর্শক বন্ধুরা, প্রথমে দেখে নেওয়া যাক সিনজেন্টা কোম্পানির ইনসিপিও কীটনাশকটি সম্পর্কে। এই কীটনাশকটি বাংলাদেশের দর্শক বন্ধুরা এরকম মোড়কে পেয়ে যাবেন, আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা সিনজেন্টা কোম্পানির ইনসিপিও কীটনাশকটি এরকম মোড়কে পেয়ে যাবেন, এবং এর টেকনিক্যালটা হচ্ছে আইসোসাইক্লোসিরাম। বাংলাদেশের দর্শক বন্ধুরা এই ইনসিপিও 20 কীটনাশকটিতে খেয়াল করুন, এর প্রতি লিটার ইনসিপিওতে 200 গ্রাম আইসোসাইক্লোসিরাম উপাদান রয়েছে। আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা খেয়াল করুন, ইনসিপিও কীটনাশকটিতে 18.1% আইসোসাইক্লোসিরাম উপাদান রয়েছে। অর্থাৎ প্রতি লিটার ইনসিপিওতে 181 গ্রাম আইসোসাইক্লোসিরাম উপাদান রয়েছে। সিনজেন্টা কোম্পানির ইনসিপিও কীটনাশকটি হল প্লিনাজোলিন প্রযুক্তি দ্বারা চালিত একটি ব্রড স্পেকট্রাম কীটনাশক, যা ক্ষতিকর ধানের লেপিডোপ্টেরা গোত্রের কীটপতঙ্গের বিরুদ্ধে ব্যাপকভাবে সুরক্ষা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। এই আধুনিক কীটনাশক পুরনো ডায়ামাইট রসায়নকে প্রতিস্থাপন করে এবং কার্যকর প্রতিরোধের ব্যবস্থাপনা প্রদান করে দীর্ঘমেয়াদী ফসলের সুরক্ষা নিশ্চিত করে। অর্থাৎ মাজরা পোকার ডিম, লার্ভা এবং প্রাপ্তবয়স্কদের সহ সকল পর্যায়ে নিয়ন্ত্রণ করে। ইনসিপিও কীটনাশকটি ধানের জমিতে একবার প্রয়োগে 3 সপ্তাহ পর্যন্ত ধান গাছকে মাজরা মুক্ত রাখতে সাহায্য করে থাকে, এবং এটি আপনারা ব্যবহার করবেন প্রতি 10 লিটার পানিতে 6 মিলি হারে মিশিয়ে প্রতি 5% জমিতে, আর 33% বা 1 বিঘা জমির জন্য প্রয়োজন হবে 40 মিলি। বাংলাদেশের দর্শক বন্ধুরা, ইনসিপিও কীটনাশকটি 40 মিলির মিনি সাইজ বোতলে পেয়ে যাবেন। কোম্পানি এর দাম নির্ধারণ করে দিয়েছেন 470 টাকা। তাহলে বিঘা প্রতি ধানের মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য আপনার খরচ হবে 470 টাকা। আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এই ইনসিপিও কীটনাশকটি 120 মিলির বোতলে পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এবার আসুন ধানের জমিতে মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য বায়ার কোম্পানির বায়োগো কীটনাশকটি সম্পর্কে জেনে নেওয়া যাক। বায়ার কোম্পানির বায়োগো কীটনাশকটি বাংলাদেশের দর্শক বন্ধুরা এরকম মোড়কে পেয়ে যাবেন, আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা বায়োগো কীটনাশকটি এরকম মোড়কে পেয়ে যাবেন। এবং এই কীটনাশক দুটো টেকনিক্যালটা হচ্ছে টেট্রানিলিপ্রোল। বায়োগো কীটনাশকটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি অ্যান্থ্রানিলিক ডায়ামাইট শ্রেণীর সিস্টেমিক গুণ সম্পন্ন কীটনাশক। এর ভিতরে প্রতি কেজিতে রয়েছে 200 গ্রাম টেট্রানিলিপ্রোল, এবং এই কীটনাশকটি 40 মিলির মিনি সাইজ বোতলে পেয়ে যাবেন। কোম্পানি এই 40 মিলির দাম নির্ধারণ করে দিয়েছেন 480 টাকা। বায়োগো কীটনাশকটি পানিতে মিশিয়ে স্প্রের মাধ্যমে ব্যবহার করতে হয়। তাহলে প্রতি 10 লিটার পানিতে 4 মিলি হারে বায়োগো কীটনাশকটি মিশিয়ে প্রতি 5% ধানের জমিতে ভালোভাবে স্প্রে করতে পারেন। এই হিসেবে প্রতি 33% জমিতে 27 মিলি বায়োগো কীটনাশকটি ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, 27 মিলি নয়, হিসাবের সুবিধার্থে ধরে নিন 30 মিলি। তাহলে 30 মিলি বায়োগো কীটনাশকের দাম পড়বে আপনার 360 টাকা। আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা বায়ার কোম্পানির বায়োগো কীটনাশকটি 50 মিলির বোতলে পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আপনি যদি সিনজেন্টা কোম্পানির ইনসিপিও আর বায়ার কোম্পানির বায়োগো কীটনাশকটির দামের তুলনা করেন, তাহলে দেখা যাচ্ছে ধানের জমিতে মাজরা নিয়ন্ত্রণে ইনসিপিও কীটনাশকটি ব্যবহারে বিঘা প্রতি আপনার খরচ হবে 470 টাকা। আর যদি বায়ার কোম্পানির বায়োগো কীটনাশকটি ব্যবহার করেন, তাহলে আপনার খরচ হবে বিঘা প্রতি 360 টাকা। এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বায়ার কোম্পানির বায়োগো কীটনাশকটি যদি আপনার ধানের জমিতে মাজরা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করেন, তাহলে বিঘা প্রতি আপনার 110 টাকা সাশ্রয় হবে। দর্শক বন্ধুরা, খরচের বিষয়টি যদি প্রাধান্য দেন, তাহলে আপনি বায়ার কোম্পানির বায়োগো কীটনাশকটি ধানের জমিতে মাজরা নিয়ন্ত্রণে নির্দ্বিধায় কিন্তু ব্যবহার করতে পারেন। আর ভারতবর্ষের দর্শক বন্ধুদের অনুরোধ করব, আপনার নিকটস্থ কীটনাশক দোকানে গিয়ে সিনজেন্টা কোম্পানির ইনসিপিও এবং বায়ার কোম্পানির বায়োগো কীটনাশকটির দামটা যাচাই করে সংগ্রহ করুন। দর্শক বন্ধুরা, আপনার নিকটস্থ কীটনাশক দোকানে যদি বায়ার কোম্পানির বায়োগো সংগ্রহ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে সিনজেন্টা কোম্পানির ইনসিপিও কীটনাশকটিও নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। দুটো কীটনাশকই কিন্তু ধানের জমিতে মাজরা নিয়ন্ত্রণের জন্য খুবই কার্যকরী, এবং ধানের জমিতে সম্পূর্ণভাবে মাজরা নিয়ন্ত্রণের জন্য এই দুটো কীটনাশকের মধ্যে যে কোনো একটি কীটনাশক আপনি যদি ধানের জমিতে চারা রোপণের 20 থেকে 25 দিনের মধ্যে একবার, 40 থেকে 45 দিনের মধ্যে দ্বিতীয়বার, এবং ধানের কাইস্থুর বের হওয়ার আগে একবার ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার ধানের জমিতে মাজরা পোকা কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। এবং এই দুটো কীটনাশক প্রতিবার ব্যবহারে 25 থেকে 30
দিনের মধ্যে আপনার ধানের জমিকে মাজরা পোকা সহ পাতা মোড়ানো পোকা, লেদা পোকা, পামরি পোকা ও অন্যান্য পোকামাকড় মুক্ত রাখতে সাহায্য করবে। দর্শক বন্ধুরা, এই দুটো কীটনাশক ব্যবহারকারী ও ফসলের জন্য সম্পূর্ণভাবে নিরাপদ, সেই সাথে সবুজ সতেজ ফসল পাবেন এবং পরবর্তী সময়ে আপনি বাড়তি ফলন পেয়ে অধিক পরিমাণে লাভবান হতে পারবেন। এই দুটো কীটনাশক বাংলাদেশ ও ভারতের প্রায় সকল কীটনাশক দোকানেই পাওয়া যায়। আর চাষি ভাইয়েরা ধানের জমিতে দীর্ঘমেয়াদে মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন বিদায় এই কীটনাশক দুটো উভয় দেশেই এত জনপ্রিয়। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।